আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরুদ্যানের জুলাই মাসের একটা বৃক্ষ মেলার ভিডিও, যেটা আমার কাছে ড্রাফটে রয়ে গেছে, আপলোড করা হয় নাই। তো সেখানে গিয়ে কি কি করলাম, গাছ দেখলাম, আর মরিচা কিভাবে কি খাইলাম, আর আমার রিয়াকশন জাল খেয়ে মানে কি একটা অবস্থা হয়েছিল, সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। আমরা ফার্স্টেই এই স্টলে চলে গেছিলাম। এই বৃক্ষ মেলার এই স্টলটা অনেক সুন্দর লাগছে, অনেকটা ইউনিক, মানে ডেকোরেশন গুলো অনেক সুন্দর লাগছে, তাই আর কি ফার্স্টেই এখানে চলে গেছিলাম দেখার জন্য। আর হ্যাঁ, আমাদের টাঙ্গাইলেও কিন্তু গাছপ্রেমীর সংখ্যা অনেক বেশি। দেখতে পাচ্ছেন গাইস, গাছের কিন্তু অভাব নেই, ঠিক আছে। গাছপালা ভর্তি এই জায়গায়, আপনাদের যা ইচ্ছা যেটা দরকার আপনারা কিন্তু সেটাই পেয়ে যাবেন এই জায়গায়। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় গাছের কোনো অভাব নেই, ঠিক আছে না দাদু? যারা এখানে গাছ কিনতে আসবেন, এই যে এখানে লেখা আছে গাছ অপরিযোগ্য, ঠিক আছে। গাছ অপরিযোগ্য, তাই নেওয়ার সময় গাছ দেখে নেবেন। গাছ অপরিযোগ্য, ঠিক আছে। একেবারে আর এই যে দয়া করে গাছে দয়া করে হাত গাছে হাত দিবেন না। তুমি কিন্তু অনেক গাছ হাত দিছো মিয়া, দয়া করে গাছে হাত দিবেন। আচ্ছা ঠিক আছে তো ভাই, গাছ হাতায়েন, সমস্যা নাই। ওটা দোকানদার লেখার কথা লেখা দিছে নাকি? গাছ হাতায়েন বাট ছিঁড়েন না। ইয়েস। এগুলা কি ভাই? একাব্বর নার্সারি। ওয়াও, এটা কি ক্যাকটাস নাকি? ক্যাকটাস ভাই, আমি দেখতেছি ভাই, ক্যাকটাস ছাড়াই মানুষ যেভাবে গাওয়া দেয় লাইফে, ক্যাকটাস নেওয়ার কোনো প্রয়োজনই নেই। প্রচুর গাও খাও নাকি? হ্যাঁ ভাই, ক্যাকটাসের এটা কি, এটার উপকারিতা কি? এটা কি সৌন্দর্যের লিগে না নাকি কোনো ওইরকমই কিছু উপকারিতা একটা। আছে? আমার তো মনে হয় না এটা কোনো ওষুধপাতির মতো, খাইলে তো ভাই এমনি ভাই এই যে এই ক্যাকটাসের দামটা কত? 350 করে মাত্র? মাত্র 350 ভাই। মাত্র 350 টাকা। আপনি এই যে এগুলা দেখতেছেন না, এগুলা কি খাওয়া যায়? তুমি খাইতে পারবা? না ভাই। যাই হোক, মাত্র 350 টাকায় ক্যাকটাস। আর আপনারা যদি গাওয়া খাওয়ার লিগে কিনেন তাহলে অনেক সমস্যা নেই, গাওয়া ফ্রিতে খাইতে পারবেন। ফ্রিতেই খাইতে পারবেন। আমি এই যে নিজেই গাওয়া খাওয়াই দেবো আপনারা। আপনারা যদি আমি সামনে ভাই, আপনারা আমি গাওয়ায় শেষ করে এলাম ভাই। এই শিশির ভাই, তুমি কি স্টল দিয়ে দিলা নাকি এই জায়গায়? আরে না ভাই, স্টল দিয়ে নাই, মানে গাছগুলো দেখতে দেখতে হয়রান হয়ে গেছো একদম গা? হাঁপিয়ে গেছি। আহারে ভাই। যাই হোক, গাছগুলো মায়া অনেক লাগতেছে সুন্দর। ভাই। এদিকে গাছগুলোর প্রাইস ও ভাই, অনেক এটা বেশি। কি ভাই? এটাও কি গাছ নাকি গাছ রাখার লিগা? দেখো ডেকোরেশনগুলো কি করছে, দেখছো তুমি? একেবারে টাঙ্গাইলে কিন্তু ডেকোরেশন আরো অনেক সুন্দর। পাশের গুলা এই যে এগুলা, এদিকে আরো ডেকোরেশন, এদিকে সব ডেকোরেশন। এগুলা তো অনেক সুন্দর। এই যে বাইরেই মনে স্টল না? সামনে এদিকে সব গেছে। সেটা ভাই। গোলাপগুলো অনেক সুন্দর। গোলাপগুলা নেওয়ার মতো টাকা আছে ভাই, কিন্তু দেওয়ার মতো পাবলিক নেই, তাই? ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, বেড়াই নিও না, তোমার জীবন তেজপাতা। ভাই, আবার ভাই তেজপাতা করে না যাই হোক, ভাই। দেখো এই যে এই কিসের নাম বললো এটার? কনক চাপা। চাপা। এই ফুলটা অনেক সুন্দর। কত টাকা জানি কিলো? 150 না? মাত্র 150 টাকা। 150 টাকা। আচ্ছা, এটা থেকে ফুল সমেত একদম চারা দিয়ে দিব? আমি তো ভাই জানি না, দেখা যাক। ও আচ্ছা, স্টল তো তোমার না, আমি ভাবছিলাম হ্যাঁ। কিছুক্ষণের জন্য যে টাঙ্গাইলে স্টল দিয়ে দিছো। আচ্ছা, এই জায়গায় কিন্তু টাঙ্গাইলে স্টলের অভাব নাই, ঠিক আছে। অনেক স্টল আছে এই জায়গায়, লাইটিং পুরাটা হওয়া এখনো সম্পন্ন হয় নাই, বাকি রয়েছে। তার জন্য অনেক অন্ধকার দেখানো যাইতেছে, ঠিক আছে, অন্ধকার দেখা যাইতেছে। বাট পুরা উদ্যান জুড়ে কিন্তু খালি গাছ আর গাছ, অনেক রকমের গাছ এই জায়গায় আমদানি করা হইতেছে, ঠিক আছে। যাই হোক, সব আমি গাছই আমি পাওয়া আমি যায়। আমি কি ভাবছি জানো? কি? নেক্সট ইয়ার আমি আর তুমি প্লাস আমার ফ্রেন্ডরা আরো কয়েকজন ভাই ব্রাদার মিলে উদ্যানে একটা স্টল দিয়ে দিব, স্টল দিয়ে দিব। স্টল দিয়ে দিব। Yes. গাছ আসলে বিক্রি করার মধ্যে একটা প্রশান্তি থাকে। Yes, অবশ্যই। ঠিক আছে? গাছপ্রেমী। হ্যাঁ, গাছপ্রেমী আমরা ওই সময় একদম 50% অফ দিয়ে দিব আমাদের সাবস্ক্রাইবার। একদম দরকার বললে 80%, দরকার বললে লস দিমু ভাই। হ্যাঁ ভাই, যদি দেখি যে প্রত্যেক ভিডিওতে ফলো, Yes. লাইক, Share, comment, শেয়ার, এগুলো কমেন্ট তাহলে একদম free। তাহলে একদম ফ্রি ভাই একটা গাছ, ঠিক আছে। কি ব্যাপার, একা একা কি দেখতেছো? এই হাত দেওয়া নিষেধ, জানো না তুমি? আরে ভাই, ডরাই গেছি গাছ থেকে, ঠিক আছে। একটু আগে অডিয়েন্স কইছে যে হাত দাও, সমস্যা নেই, বাট তারপর এটা আমার মতো ভাই, আমরা দেখেন কেমনে একা পয়সা একদম। মইরা মরতেছে ভাই, ওর লঙ্গে কোনো পাতা মতাও নাই। একদম আমরা তোমার মতো, তোমার লাইফের সাথে আমার মিল মতো আছে। না, আমি এমনি ঝুইলা পড়ি নাই, ঠিক আছে। তুমি এরকম জুইলাই পড়তেছো। ভাই ফিট আছি আমি, আমার ঠেকা দেওয়ার লেগে একজন তো লাগবে। সব কথার শেষে তোমার গালে কি নাই? দাড়ি নাই। কিন্তু তোমার গালে দাড়ি না থাকলেও দেখো, এই যে আমটার মানে বডিতে একটু পশম টাইপ কিছু একটা আছে, দাড়ি দাড়ি একটা আছে। তোমার নাই, তোমার লাইফ কি শূন্য, জিরো। তেজপাতা আমার লাইফ। আর কার মতো হাত অমনি করছো কে? ভাই তুমি দেখা যায় আমার কোনো মুভমেন্টই করো। আসো আসো, এদিকে এসো। এই মিয়া, কি দেখতেছো? ভাই এটা দিয়ে পেঁপে গাছও বেচতেছে, কোনো কিছু বাদ রাখবো না নাকি? এই পেঁপে গাছ তো ভাই আমার বাসার সামনে ডাস্টবিনে জন্ম হয়ে যায়। তো তুমি নিয়ে ব্যবসা করতে পারবা। ও ভাই, আমরা ভাবতেছি যে সামনের বার আমরা স্টল দিয়ে দিই, হ্যাঁ, পাকা থেকে অবশ্যই। তুইলাই না গাছগুলা বিক্রি করে দিলাম, তাহলে এনে আমাদের কোনো মনে করো যে টাকার কোনো হইলো না, আর আমরা বেচাও দিলাম। টাকার গাছ বুনবা, তাই না? টাকার গাছ বোনা যাবো, পাতার গাছ বুনতে হবো, ঠিক আছে। ভাই এই মিয়া কি বলো সব? আরে ভাই, পাতা মানে পাতা থেকে তো আসে, অক্সিজেন আসে। বুঝছি তুমি কি বলছো। ঘুরতে ঘুরতে উদ্যানের ভিতরে আইসা দেখলাম যে এই জায়গায় রিফ্রেশমেন্টের জন্য একটা তান্দুরি চায়ের স্টল দেওয়া আছে, ঠিক আছে। নাম হচ্ছে চাঙ্গা তান্দুরি চা। এই জায়গায় চাঙ্গা হয়ে যেতে পারবেন। এই জায়গায় মেনুগুলা কিন্তু ওয়াও ওয়াও, ঠিক আছে। অনেক রকমের জিনিসপত্র আছে এই জায়গায়। আছে কাজু বাদাম চা, স্পেশাল চা, আর অনেক ইন্ডিয়ান মালাই চা, মানে
ভাই ঠিক আছে এটা দেখছো মরিচা ও ভাই এরা মরিচা মরিচা তো ভাই তোমার খাওয়াই তো মরিচা আমি ট্রাই করবো মরিচা চাই করবা আমি যেহেতু জাল খাইতে পারি না বাট আমি আজকে জালি ট্রাই করবো দেখবো মরিচা Wow, কেমন ভাই চ্যালেঞ্জিং বিষয় নিয়ে ইয়েস তুমি তো পারবা না তুমি লেভেলেই নেই আমার কি কও দাদু এই মরিচ খায় জন্ম ভাই আমি মরিচাই খাইয়ে দেখাবো আমি ঠিক আছে তুমি ঠিক আছে মরিচা খাইতে পারো ঠিক শিশির আজকে মরিচা খেয়ে ঠিক দেখাবে আছে দেখো আচ্ছা দেখা যাক গাইস ও মরিচা খাবো এখন দেখি মালাই আর ইন্ডিয়ান তো আমরা ডিসাইড করলাম যে শিশির ভাই হচ্ছে মরিচ চা খাবো আর আমি খাবো হচ্ছে ইন্ডিয়ান মালাই চা না কয়টা আছে স্পেশাল মালাই চাও আছে স্পেশাল মালাই চার দাম একটু বেশি এক্সপেন্সিভ মনে হয় যে আবার নতুন করে লাগানো হয়েছে দেখছো 60 টাকা 40 টাকাই ছিল কি কও যাই হোক দেখা যাক কি হয় কি হয় রিফ্রেশমেন্টের জন্য তুমি হচ্ছে মরিচ চা খাইতেছো এটা কেমন রিফ্রেশমেন্ট চ্যালেঞ্জে নিছো আজকে লালে লাল হয়ে যাবে পুরো। লাল আচ্ছা ঠিক আছে ভাই তুমি তো খাওয়ার আগে লাল হয়ে গেছো মনে হচ্ছে যে ভাই ওই মরিচা খাওয়ার আগে একটা জালের একটা ফ্লেভার ইলায় পড়তেছে না চাচা কিন্তু অনেক বানানোর জন্য অনেক ইকুইপমেন্ট রাখছে ভিতরে অনেক কিছু আছে ঠিক আছে ইন্ডিয়ান মালাই চা স্পেশাল মালাই চা আরো কত কি আছে এই জায়গায় রিফ্রেশমেন্টের জন্য তুমি মালাই চা না খেয়ে তুমি আমি বারবার একই প্রশ্ন তুমি মরিচ চা খেলে মরিচা খাইতেছি একটা কারণ আছে এটা হচ্ছে সিক্রেট বলবো না কি তারা secret বুঝা ভাই? তারা বুঝবে তোমার শরীরে কি ঝাঁজ কম না না জাস্ট প্রচুর ভাই সিক্রেট কিন্তু আজকে পাওয়া গেছি ঠিক আছে শিশির ভাইয়ের শরীরে ঝাঁজ কম মরিচা কিনলে খাইতেছি সেটা নাকি ঝাঁজ বের করার জন্য আর মিয়া ওইটাই কিছু না সিক্রেটই থাকুক বি পজিটিভ বাট সিক্রেট একদিন জানাবো যদি সময় সুযোগ হয় অডিয়েন্সের কাছ থেকে কিন্তু জানাবো। সিক্রেট রাখা দরকার নাই ঠিক আছে কিন্তু ওই এক যে আমি সময় কি সব বলছি কিছু আমি বলি না তো সিক্রেট রাখতেছি আমি বলছি যে একদিন জানাবো অবশ্যই জানাবো আচ্ছা, ঠিক লাইফে আছে। যা যা সিক্রেট আছে সব শেয়ার করবো বাট ওয়ান ডে এই যে আমাদের চা কিন্তু প্রস্তুত দেখেছে কি চা মালাই চা এটাই হচ্ছে তাইলে মালাই চা না ইন্ডিয়ান মালাই চা হ্যাঁ এটাই মালাই আচ্ছা চা যাই হোক তুমি মিয়া বাংলাদেশি মালাই চা বাদ দিয়ে ইন্ডিয়ান মালাই চা কেন তোমার ভাই তুমি খাইতে তোমার ইচ্ছে ভাষা হলো। এটা দেওয়া যায় ভাই ঠিক আছে এখন কি কোনো বাংলাদেশের অনেক জিনিসের প্রতি আমার আস্থা চলে গেছে কেন তুমি কি তোমার কি তাইলে ইন্ডিয়া পাঠাই দিমু না ভাই ইন্ডিয়ান পার্টেল লাগবে না ইন্ডিয়া বাংলাদেশি ভালো ঠিক আছে বাট এই জায়গায় বাংলাদেশে দেওয়া যায় কোনো দেশে চা বিক্রি করতেছে তাই ইন্ডিয়া যাওয়ার আগেই দিলাম চাই চুমুক দিলাম চায় চুমুক হয়ে গেলাম অমুক এই গো এই যে গো গো ভাই তোমার ওই যে চাটা তৈরি হইতেছে তুমি একটু দেখায় দাও যাই হোক এইদিকে মরিচ চা তৈরি হচ্ছে জাল কিন্তু মামা একদম বেশি করে দিতে হবো যাতে ফুস পায় ঠিক আছে এই মিয়া পাগল হইছো তুমি জানলে এত বেশি আরে আমার কিন্তু যতটুকু দেওয়ার ততটুকু দিব আমার চাচার উপর ভরসা আছে ফুল চাচা কিন্তু তোমার আজকে লাল করে দিবে ঠিক আছে এটার জন্য 5 টাকা বেশি দিলে আমি নিজের পকেট থেকে দেব এই ঘুষ যে দেয় এবং যে ঘুষ নেয় ভাই ঘুষ তার দিতেছি দুজনেই না তো অপরাধী। পারিশ্রমিক ভাই এটা না ঠিক আছে মামা নিবই না না মামার উপর আমার পুরাপুরি ভরসা কাজ হবো না মামা এইসব অপরাধের মধ্যে নেই তুমি চ্যালেঞ্জ নিছো না চ্যালেঞ্জ আজকে কইরে দেয় তো কয়টা মরিচের টুকরা দাও এমনি সাধারণত মামা মরিচ সাথে কয়টা দাও টুকরা তিনটা করে দিতেছে সবাই অনেক, ঠিক আছে? অনেক। তাহলে ওরে ডাবল দাও 6টা টুকরা দিয়ে দাও সে কি তোমার কথা মতো কাজ করবো নাকি আরে বুঝলাম না আমি হচ্ছে তাকে পারিশ্রমিক হিসেবে দিব তো হ্যাঁ আমার মামা সেগুলো নিবে না পারিশ্রমিক নিবে না বাড়তি পারিশ্রমিক মামা নেয় না স্বীকার করছে মামা একদম লয়াল স্যাভেজ মামা কি কয় পাউন্ড টাঙ্গাইল উদ্যানে স্যাভেজ মামা পেয়ে যাবেন এই জায়গায় হালাল ব্যবসা তোমার মতো কি 5 টাকা বেশি নিয়ে কি করবো মামা বুঝো না ভাই আমার 5 টাকা কি হারাম আমি কি তমুক বেচা কামা এগুলা বাটা এই ভাই বাটা ইসরায়েলি কোম্পানিদের নাম বলো কেন আমার সাথে? না বাটা কয়েকদিন পরে গাইস বাটাতে অফার দেওয়া হবে বাটা কি জন্য বললাম আমি এখন বলতেছি না রিজনটা কিছুদিন পর আপনাদের জানাবো না, বাটার সাথে আমাদের এই ইউবি ছোট ভাইয়ের একটা মানে কানেকশন একটা আছে যাই হোক বাটাতে কিছুদিন পর অফার ঠিক চলবে আছে? আমি তোমার লোকেশনটা দিয়ে দিলে কিন্তু হোম রিপোর্টে যাবো ঠিক আছে যাই হোক খাও তোমার ইন্ডিয়ান চা তুমি কি রাজাকার নাকি উই আর রাজাকার এখন বাংলাদেশে কি ট্রেন্ড চলে আমরা রাজাকার ঠিক আছে এখন রাজাকার পেলে ভাই নিজের কোনো অসম্মানিত মনে হয় না আমরা রাজাকার গো গো রাজাকার লোক দেখা গেছে ভাই কি দিছে একটু কয়ে দাও তো আমি তো কিছুই বুঝতেছি না মামা তো বললো যে মরিচ দিছে বিট লবণ দিছে ওই যে মরিচের ইটা দেখা যাইতেছে ভাই, জালো সেই প্রচুর লাগতেছে। জালো মনে দিছে ঠিক আছে? মামা বেশি জালো কি হ্যাঁ বেশি তুমি ঝাল- তো মামা লালে লাল আমার full করছো ভরসা এমনি আছে। হ্যাঁ তোমার উপরে আমার ফুল ভরসা আছে ও ঝাল যাতে তুমি কি মামা ওর কথা মতো জাল বেশি দিছো না যতটুকু জাল দেওয়া দরকার ততটুকু দিছো যতটুকু দেওয়া দরকার হ্যাঁ, মানে ঠিক মরিচ আছে। চা খায় যদি তোমার চোখ দিয়ে পানি না আসলো ওরে মামা আমি তাহলে কাইন্দা দিম আজকে ভাই দেখো এদিকে ঘোরাও দেখি আমার লাইফ টেস্ট পাতা না আমার কথা ভাই শুনবো না আমি বুঝছি আজকের দিনটাই আমার একবারই খারাপ ঠিক আছে তারপর মামা কইছে কিন্তু যে তুমি চোখ দিয়ে জাল বাইরবো তোমার কথার দাম থাকলে তো আমি তো ভাই জাল খাইতেই পারি না ভাই এই যে এটা দেখো ঠিক আছে মালাই চা একটা মালাই চাই ইন্ডিয়ান তুমি ইন্ডিয়া যাও গা ভাই
ভাই এগুলা কই না তো ভাই ভাই লুকটা দেখতেছো ভাই জাল কেন মানে জালও মনে হইতেছে প্রচুর প্রচুর জালো মানে আজকে তুমি যদি চোখ দিয়ে না জাল বের করছো পুরাই ঠিক লালে আছে? লাল হয়ে যাবে। লালে লাল হয়ে যাবে এই যে অলরেডি হয়ে গেছে এই জায়গায় দেখাও দেখো কিরকম ভাই। লাল লাল একটা আসতেছে মানে জাস্টটা যে সেই কিরকম যে আশা করি ভাই আমি জানি যে তুমি যাতে ফুপাও ঠিক আছে জালে এমনি করো রেডি গাইস রেডি ready. কান্না করে দিলে কিন্তু সমস্যা কান্না করে যদি দেই হুম যদি কান্না করে দেই চোখটা যদি পানি আসে আরে ভাই তোমার তো ভাই প্যারা নাই চিল কথা কম কাজ বেশি শিশির ব্রো পারে না এমন কিছু নাই রেডি ঠিক আছে গাইস ঠিক আছে শিশির ব্রো সব পারে ঠিক আছে খেয়ে দেখো প্রথম চুমুক দাও ভাই সবকিছু ঠিক আছে মজার অনুসারে নেওয়া লাগে না ঠিক আছে এই মামা জাল বেশি দিছো নাকি ওর কথা শুনে মামা কিন্তু তোমার পিছন দিয়ে বাস দিচ্ছে সমস্যা নাই যাই হোক গাইস ব্যাপার না শিশির ব্রো সব পারে সব সম্ভব উপরে মরিচগুলো লাগে খাও তারপরে সম্ভব দেখা যাইতেছে ওফ এই ভাই ফালাইলে হবো না এটা কি ভাই ফালাইতেছো কি লিগা কই ফেলাইতেছি তুমি না আমারে খুব রাজাঘাট নিজের দেশের জিনিস না না ওটা হচ্ছে লেবুর এই যে ইটা না ওটা ও আচ্ছা ঠিক আছে এটা বোঝা যেতেছে না আসলে মেন যে কোনটা মরিচ কোনটা কি বাট ও খায়া বুঝতেছে হারে হারে ঠিক আছে না বসো বসো বৈশা পড়ছো তুমি আমি তো দাঁড়ায় দাঁড়ায় খাইলাম তুমি বৈশা পড়ছো মিয়া তুমি এর আগে আমারে পিজ্জার কথা বলে ডিস্ট্রিক্টের সাপড়ি খাওয়াইছো ওখানে জাল ছিল এখানে আমি তোমার এটা আমি স্বেচ্ছায় খাইতেছি স্বেচ্ছায় তো খাইতেছি তুমি না, নিজে স্বেচ্ছায় চ্যালেঞ্জ দিছো ঠিক আছে কে বলছে জাল বেশি সানগ্লাস পরে না 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 সানগ্লাস খুললো চোখ দেখাইতে হবে ভাই চোখ আরে মিয়া দেখাইতে চোখ দেওয়া যাবে না জাল খায় কিন্তু প্রোটেকশন লাগায় তারপরে চাটা খাইতেছে রিফ্রেশমেন্ট এখন বের হইতেছে ভাই কই যাও এক জায়গায় স্থির হও না ভাই এমনি করতেছো কে আমি খাইতে দাও ভাই ফেসটা দেখার মতো ঠিক আছে ও তুমি খাইতেছো যে এটাই বেশি ভাই আমি তো ভাবছিলাম তুমি পারবাই না শিশির ব্রো সব পারে ঠিক আছে ঠিক আছে তুমি এই জাল খাইতেছো বুঝছো এই যে এটা দেখছো এই জিনিসটা দেখছো মালায় ভরপুর ঠিক আছে তোমার লাগলে একটু বললো জাল, একটু টেস্ট করি ভাই না 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 কিসের জন্য চেষ্টা করবে এখন না না তুমি আমার কত কিছু বলছো ভাই এই হিসাবে তুমি আমার বলছো ওই না কি হইছে তোমার আচ্ছা, দেখামই না আচ্ছা, থাক, খাও দরকার তোমার দেখে নাই। আমার মায়া আসতেছে জাল চোখ খাইতে দিয়ে। পারি তো আমি? আরে না ভাই জাল থাক, খাইতে থাক, পারি ভাই? খাও সমস্যা নেই রাখো এত খাও না এত খাওয়ার পরে মাথা উঠা এই মামা জাল অনেক কম হইছে আর দুই তিনটা দিতা হ্যাঁ ওইছে ভাই ঠিক আছে জালই হয় নাই। বুঝতে পারছি আমি এরপরের বার তিনটা জায়গায় দিয়েছেন 6টা খাবো তোর বলে 9টা খাবো 10টা মিল করে খাবো 10টা খাবা Yes. আচ্ছা এরপরের ভিডিওতে তাহলে 10টা মরিচ তোমারে আমি খাওয়াই স্যার ঠিক আছে দেখছো ফুল ছিল মানে তিনটা মরিচ ফুল একদম তুমি তো খাই ফেলাইছি তুমি তো কে মুখ দিয়ে খাইছে? কুলি শিশির করে bro। করে ফালাই দিলাম মনে হয় শিশির ব্রো মরিচ খাইছে বুঝতেছ অবস্থা হ্যাঁ ঠিক আছে আর আমি যে এই বাস দেখেন খাইতেছি guys, ওটার কিছুই না না ওই যে কি অবস্থা মরিচ মানে মরিচের যে ইটা কি মরিচের ভিতরে যে ইটা থাকে ভাই, ফ্লেভারটা থাকে জিনিসটা থাকে আমার সন্দেহ হইতেছে তুমি কি মরিচগুলো আদৌ সবকিছু খাইছো ইয়েস খাইছি সিরিয়াস খাইছি সিরিয়াস খাইছো তো এ মামা আরো মরিচ দিবা নাকি আরে ওইসে থামো তুমি মরিচ চাই না আমি খাইতে পারি তোমরা জানো বাট আমি খাইতে চাই না মানে আমার একটু- বেশি করে না মামা কিন্তু মরিচ দিয়ে দিব পরে তোমার 12টা বেজে যাবে ঠিক আছে তো হিরো পান্তি দেখাবার গেলে পরে বুঝবা সেই টেস্ট সেই ঠিক আছে ভাই সত্যি সেই taste? এত কথার কথা নাই ভাই এই যে এই মালাইচার উপরে কোনো চাই নেই এই জায়গায় তুমি ইন্ডিয়া যাও গা এই মরিচ চার উপরে কোনো চা আছে ঠিক আছে ভাই আমি আনতে দুধ চাও খামো না রং চাও খামো না খালি চামো খালি কি খামো ক্যামেরা গাইস মরিচ ক্যামেরা চা, অফ মরিচ করার চা। পরে কইতে ভাই তোর মালাইটা আছে চাটা দে আমার খুব লাগতেছে জাল লাগতেছে তাই কবা না আচ্ছা আমি একটু ফিনিশ দিয়ে দিই কি অবস্থা ভাই তুমি ফ্যানের সামনে যাই করে দিছো ক্যামেরা নিয়ে সব জায়গায় আবার কি হইছে আরে তোমার জাল খাওয়া দেখে আমারই জাল ধরে গেছে আমি হাহা কইরা ভিতরে তাপগুলা বের করতেছি ঠিক আছে তুমি কি আমার কষ্টে কষ্টিত কুষ্টি তো ইন্ডিয়ান ভোজপুরি ইউবি চা খাচ্ছে লুকায় লুকায় দেখি ভোজপুরি সং হবে নাকি ওরে বাবা সাউন্ড করে খাও দেখি আবার ভাই মালাইগুলা দাঁড়াও মালাইগুলা ভাই ভিতরে আটকা পড়ছে ঠিক আছে ওগুলা চুষা বের করতে দিতেছিল কি করে বের করতে হবে তাই না বের করো তাই না বের করতেছে তো একই হ্যাঁ, তো। মেয়েদের মতো হাত দিয়ে রাখছো কেন এমনি করে ভাই মোচের মধ্যে এই মামা এই যে তোমার স্পুন দিছে তোমার টাইনা বের করতে হবে না Thank you. এটা দিয়া তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে আসলে স্পুন ফ্রি পেয়ে যাবেন মানে মালাইগুলো টাইনা বের করার জন্য এই- চুষা বের করতে হবে না আমার মতো হ্যাঁ হ্যাঁ ও তো অশিক্ষিত বেশিক্ষিত ম্যাথ পারে না এটা কি ম্যাথের মতোই ভাই সমস্যা নাই কোটা আছে কোটায় উঠে যাবো ওটা দেখা যাবো না তোমার আরে কোটা দিয়ে গাছ হবে এখন কোটা ছাড়াই গাছ হয় না প্রচুর জাল ছিল যাই হোক কি হয়েছে? তোমার কাছে
কি কিছু হয় নাই? চিনি আছে মানে একটু জাল তো কি বেশি। চাইতেছো? চিনি আছে চিনি হ্যাঁ। চিনি আরে মেয়ে, চাইতেছো জাল ভাই? আছে তো একটু চিনি ভাই না 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 এটা তো চ্যালেঞ্জের মধ্যে পড়লো না ভাই। চ্যালেঞ্জ আমি তো খাইছি ভাই। না খাইনি খাওয়ার পরে তো। আমি চিনি খাই না, না। মানে গুড় খাই ওটা আমার মেন যে ঝাঁজটা আছে ওটা তোমার ভিতরে থাকতে না, না, দাও না, না। এই যে। আগে চিনি খাইলে এই যে ফাইসা গেছে হাতে করে চিনি খেয়েছে মা কতটুকু চিনি দিছে? অনেক অনেক। ঠিক আছে ভাই শেষ শেষ ভাই তোমার চ্যালেঞ্জ শেষ ভাই দেখছো পারবা না ভাই তোমার দ্বারা ঝাল খাওয়া সম্ভব না ভাই ঠিক আছে চিনি কেমনে করে খাইতেছে দেখো ভোজপুরি কি জানি ভোজপুরি ভোজপুরি না? ভোজপুরি হচ্ছে তুমি? হ্যাঁ ভোজপুরি আমি হচ্ছে হচ্ছে আমি। টাঙ্গাইলা। আচ্ছা টাঙ্গাইলা ঠিক আছে হাতে করে এগুলা যে খাইতেছো তুমি এতক্ষণ কি বললা শেষ। চিনি মাত্র 130 টাকা কেজি, মাত্র 130 টাকা কেজি চিনি, মাত্র 130 টাকা ভাই কেজি। বিজ্ঞাপন দেওয়ার লাগবে না এই জায়গায় ঠিক আছে তুমি যে চ্যালেঞ্জে হারছো এটা লুকাইও না এটা আড়াল করো না তুমি চ্যালেঞ্জে হারে গেছো কোনো সময় চ্যালেঞ্জে হারে না। আচ্ছা এগুলা কি তাহলে কচু হ্যাঁ শিশির ব্রো হয়তো জিতে নয়তো শিখে, ঠিক আছে? শিশির ব্রো কখনো হারে না। তাহলে কি যাই হোক শিখলা guys। যে বাড়াবাড়ি করা উচিত না ঠিক না, আছে না, না, বেশি না, ঝাল সেটা খেলে। নয়। বাড়াবাড়ির সাথে আমার হারা আর ই হলো। শিশির ব্রো হয়তো জিতে নয়তো শিখে। যাই হোক গাইস, চিনি খাইতে খাইতে বলি একটা কথা বলি। ভাই তোমার এই খাওয়ার সিস্টেমটা জানি কেমনে যাই হোক। হইতেছে যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক ঘুরলাম ফিরলাম। উদ্যানে হয়তো মেলা চলতেছে, মেলা কেবল শুরু হয়েছে কয়েকদিন যাবত, মেলা আরো অনেক দিন চলবে। আপনারা অবশ্যই উদ্যানে আসবেন, ঘুরবেন ফিরবেন এবং গাছ কিনবেন আর হচ্ছে গাছ লাগাবেন। গাছ লাগানো কিন্তু আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, কারণ যে পরিমাণে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যে পরিমাণে রোদের অবস্থাটা বাড়তেছে, অনেক গরম বাড়তেছে, যত গাছ লাগাবেন রোদের পরিমাণটা কমবে, আর এটাই গাছ আবহাওয়াটা লাগানোর ভালো হবে। বেস্ট সিজন এটাই হচ্ছে গাছ লাগানোর উত্তম সময়, কারণ বর্ষার সময়, বর্ষার মৌসুমে গাছ লাগানো বেটার। যাই হোক গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড বাই, আল্লাহ হাফেজ, টাটা।